আসসালামু আলাইকুম সুদর্শক। দ্বিতীয় ইনিংসের প্রথম বল, ক্যাচ খাওয়ার সম্ভাবনা, ক্যাচ মিস। ফিল্ডার অ্যালার্ট ছিল না, ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল। সেখানে প্রথমবারে ফিল্ডার অ্যালার্ট ছিল না, সেখানে জাহিদ ছিল ফিল্ডিং, কিন্তু সবুজের প্রথম বলে ক্যাচ হওয়ার উইকেট নেওয়ার সম্ভাবনা ছিল। নো বল নাকি? নো ধরছে। কথা কস না কে? আমি গেলে কত আবারও দেখি চার্জার টাইপ সি। কে কোথা থেকে দেখছেন লাইভটি কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে লাইভে যুক্ত থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে ঈদ মুবারক। দেখে শুনে কাট করলেন ব্যাটসম্যান সবুজ। দুর্দান্ত বোলিং করে যাচ্ছে আমাদের সবুজ। বিজয়নগর এক্সপ্রেস, যাকে পুরো টেপ টেনিস জগতের সব তারকাদের মধ্যে উনি আমাদেরকে ধরে রেখেছেন। আমাদের বিজয়নগর এক্সপ্রেস বলে আমরা তাকে চিনে থাকি। সবুজ গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। ও হ্যাঁ, আর আমাদের ছোট ভাই শ্রাবণ খুব ভালো বোলিং করে থাকে। ও বিশাল বড় একটি ছয় সবুজের বলে, নাম নাকি তার? রাব্বি। সদরপুরের রাব্বি সাজামুরা রাব্বি সবুজের বলে বিশাল বড় একটি ছয় দিল। 12 ওভারের খেলা। একশো 157 রানের লক্ষ্যমাত্রায় নেমেছে আর ছতরপুর ক্রিকেট একাদশ। ও আরে এই যে না তো ওই যে এরা তো 157 রানের টার্গেট দিল 12 ওভারে সিঙ্গার মিল ক্রিকেট একাদশ।
দেখতে দেখতে সবুজের একটি দুর্দান্ত ডেলিভারি, ইতিমধ্যে ওভার শেষ। বোলিং আসছে তামিম, উদীয়মান প্লেয়ার, খুব ভালো বল করে থাকে। উদীয়মান প্লেয়ার তামিম একজন ভালো অলরাউন্ডার। গরম হচ্ছে নাকি? রান করতে হয় না তো, ফেসবুকের থেকে করলে সমস্যা নেই। বোলিং প্রান্তে তামিম, ব্যাটিং প্রান্তের নাম কি? ও হোয়াইট বল। একশো 57 রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করছে ছত্রপুর ক্রিকেট একাদশ। দুর্দান্ত একটি ফিল্ডিং করলেন আমাদের আরিফ, যা সিঙ্গার বিলের সন্তান, সিঙ্গার লুথারিয়া পাড়ার সন্তান আরিফ। ও তামিম, তামিম বলতে না বলতে তামিম বাতাস লাগে। তুমি হও বাতাস, আমার দিয়ে আমি 1100 টাকা একটা আনছি বড়টা। আরে বাতাস সামান্য লাগে না। ঠান্ডা লাগে, তোর একটা সিস্টেম করে রাখতে আমি কিনো এটা কিনো 1200 টাকা মনে হয় এটা। ম্যাগনেটের মতো কি ধরনের একটা আছে, পিছনে লাগাই আছে ঠান্ডা হতে। কিনো এটা। এই ব্যাটিং এর নাম কি? আরিফই নাকি? আসিফ। পলাট খেত আসিফ, দেখতে না দেখতে লেগে একটি বিশাল ফোর। খেলা চলছে ছত্রপুর ক্রিকেট একাদশ বনাম সিঙ্গারবিল ইউনিয়ন ক্রিকেট একাদশ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ছত্রপুর ক্রিকেট একাদশ ওদের নির্দিষ্ট কোনো টিম নিয়ে খেলতেছে না। চম্পকনগর, ছত্রপুর, পত্তন, ওরা অনেক গ্রাম মিলিত একটি একাদশ করেছে। আর আমাদের সিঙ্গারবিল ক্রিকেট, আমাদের সিঙ্গারবিল ইউনিয়ন একাদশ খেলতেছে ওদের বিপক্ষে। পুরো বিজয়নগরই বলতে পারি আমরা। ও ইয়র্কার লেন্থে বল করেছে তামিম, একটি রান পেয়ে যাবে আসিফ। ऐसा बामा पे क्लास में है ना, बामा पे ज़्यादा शुरू ना किसी से बारे दिले बोला स्टेट तो खेलना लगभग माथा ब्रेन दिया খেলায় বসে লেগে किसी से जीवन नहीं जाता नहीं সোজা ইয়ার কালীন বল খেলায় স্টাম্প করে मेरे शॉट में खेले আর নর্মাল বল যাইতে চাইতো না সব লেগে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু বলে সব কিন্তু যতগুলো বল খেলছে সব লেগে যাচ্ছে। অফ এতে বল কর। ইতিমধ্যে বোলিং এর জায়গা বদল, বোলিং প্রান্তে আসছে আরিফ। কিসে হ্যাঁ কিসে ও কার ওইটা बोले लगे दर्शना बोलो है ना
টিপস বলবেন বুঝবো এই যে আমার খেলার স্বার্থে বহুত কিছু করানো হয় ইয়া দল কিন্তু আমি ভাই আর লাগবে বোলিং এর জায়গা বদল, ইতিমধ্যে বোলিং প্রান্তে এসেছে আরিফ। দেখা যাক আরিফের ব্যক্তিগত বলে কি করা যায়। ব্যাটিং সুবিধা করতে পারেনি কিন্তু বোলিং অবশ্যই সুবিধা করতে হবে দলের প্রয়োজন গুটি গুটি পেয়ে এগিয়ে আসছে আরিফ। দেখতে না দেখতে বিশাল একটি ছয় আরিফের বলে, প্রথম বলেই ছয়। আমরা জানি শেষ ভালো যার সব ভালো তার। দেখা যাক কি হয়। আমার মনে হচ্ছে ব্যাটিং আসিফ কিছুটা গুরুতর ভাবে ইনজুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উনি অস্বস্তিকর বোধ করতেছে। ব্যাটিং আসিফ কিছুটা ইনজুরি হয়েছে, দেখা যাক কি হয়। নাকি তা জুতার সমস্যা হলে ছক্কা মারতা দিদি আবার জানা গেছে আসিফের পায়ে কিছুটা ইনজুরি হয়েছে। বাবা তাপ হ্যাঁ ব্যাটমিন্টন ভালো ব্যাট তো। আবারও বোলিং প্রান্তে আরিফ ভার্সেস আসিফ, দেখা যাক কি হয়। ডট বল, রান 30 হয়েছে রে হয়তো না ঠিক আছে 1824 উইকেট করা। উইকেট না রান আউট করার চেষ্টা কিন্তু আরিফ ব্যর্থ হলো। আমরা কতলা রান নিচে না আউটে দেবো রেকর্ড রান রেট ইতিমধ্যে 14 করে লাগে পার ওভার রান রেট। সিঙ্গারবিল ইউনিয়ন একাদশের বোলিং অ্যাটাক খুব ভালো। ও দুর্দান্ত একটি ডেলিভারি আরিফের। উনি কিন্তু প্রথম বলে 6 খেয়ে পরের দ্বিতীয় বলে কামব্যাক করেছে। লোকাল ছাড়া আবারও গুটি গুটি পায়ে গিয়ে আসছে আরিফ। আরিফ ভার্সেস রাব্বি, দেখা যাক কি হতে পারে। ও মনিরের হাত থেকে একটি ক্যাচ মিস, কিন্তু মনির অনেক চেষ্টা করেছে, চেষ্টার পরেও ব্যর্থ হলো। আমরা কিন্তু জেনে থাকি মনির খুব ভালো কিপিং করে, চেষ্টার কোনো কমতি ছিল না মনির কাছ থেকে। আবারও আসিফ ভার্সেস আরিফ, দেখা যাক কি হয়। ও ঘোরানোর চেষ্টা, কিন্তু আসিফ পেয়ে যাবে শুধুমাত্র একটি রান। ইতিমধ্যে আবার গুড একটি ওভার করেছে আরিফ, প্রথম বলে 6 খেয়ে পরের 5 বলে কামব্যাক করে টোটাল রান দিয়েছে 8। ভালো বোলিং আরিফ। বোলিং এর জায়গা বদল, ইতিমধ্যে বোলিং প্রান্তে এসেছে তামিম। সিঙ্গারবিল ইউনিয়ন একাদশ খুব তামিম ভার্সেস আসিফ।
ও বিশাল ছয় আসিফের ব্যাট থেকে একটি দুর্দান্ত ছয় দেখতে পেলাম আমরা। শর্ট লেন্থের বল ছিল তামিমের, বাজে বলে একটি ছয় খেলো। দেখা যাক গত ওভারে আরিফ। ও দূর ওয়েদারের কথা বললে মানে এই ওয়েদার আমাদের সিঙ্গারবিল ইউনিয়নের প্লেয়াররা খেলতে, সেটাই অনেক আমাদের জন্য। ওরা আমাদের জন্য এত কষ্ট করে যাচ্ছে এত গরমে, কি বলবো, আপনারা নিজ চোখে দেখতে পারতেছেন। অনেকে হয়তো আবারও বিশাল ছয় আসিফ 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 ভালো ব্যাট করে যাচ্ছে আসিফ। বল নিয়ে এভাবে আস্তে আস্তে দিল না যে বল আমাকে মারো আমি যাব বাইরে। বল করতে মনে কষ্ট লাগছে তামিমের। ইতিমধ্যে দেখা যাচ্ছে আম্পায়ারের জন্য ছাতা নিয়ে এসেছে মাসুদ ভাই। এই তীব্র গরমে কি করবে বুঝে উঠতে পারতেছে না। ইতিমধ্যে আমাদেরকে খেলা উপকার দিয়েছে। ও দুর্দান্ত একটি বল তামিম, ইউর কালেন্তের বল ছিল, কোনোভাবে এটা খেলার উপযোগী বল ছিল না। দেখে শুনে কাট করে দিলেন ব্যাটসম্যান আসিফ। এটা একটা ভালো একটা খেলা যে দুটি ছক্কা মারার পর আমি দেখে শুনে আবার বলটা ভালো বলে ভালো ডিফেন্স করলাম। এটা হলো খেলা, যে সব বলে ছক্কা মারা লাগবে এমন কোনো কথা নেই। আও আবার একটি ফোর আসিফের ব্যাট থেকে। ইতিমধ্যে 4 বলে 16 রান খেয়েছে তামিম। এই গরমে আমাদের প্লেয়াররা এত কষ্ট করতেছে, অথচ দেখেন অনেক মানুষ এই গরমে কাজে বের হইতেছে না। মনে হয় 135 বা 36 রোদ উঠছে। 16-23 রানটা একটা প্রেশারে আছিল। দুর্দান্ত একটি ফিল্ডিং করেছে শ্রাবণ, ভালো একটা ফিল্ডিং। এটা কোটিনে ভালো ছিল। হ্যাঁ ওভার লাস্ট বল করবে তামিম। ব্যাটিং প্রান্তে রাব্বি। এখনো ওরা কোনো উইকেট পায়নি সিঙ্গারবিল ইউনিয়ন ক্রিকেট একাদশ। তামিম উইকেট বলতে পারবে? ও ভালো একটি বল ছিল, হয়তো উইকেটের দেখাটা আমরা এখনো পাইনি, ইনশাল্লাহ পেয়ে যাব। 17 রান ওভার করে গেছে তামিম। বোলিং এর জায়গা বদল ইতিমধ্যে দেখা যাচ্ছে। সিঙ্গারবিল বিজয়নগর এক্সপ্রেস আমাদের মাঝে আসছে বোলিং হাতে নিয়ে। দেখা যাক কি করতে পারে সবুজ, যার কথা বললে কম হয়ে যাবে। 4 ওভার খেলা শেষ না? 4 ওভার না? 4 ওভার শেষ। আমার একজন পছন্দের প্লেয়ার সবুজ ভাই। 4 ওভার রান কত হবে? রান প্রায় 45 এরকম হবে না। রান কত জিজ্ঞাসা করতো? হ্যালো 44-45 বলছিলাম। 44 টি রান হ্যাঁ 4 ওভারে। দেখা যাক সবুজের একটি আজকে জিততে হলে সবুজের ভালো করতেই হবে অবশ্যই। আর টিয়া গেছে, টিয়া আমার অ্যাকাউন্টে আজ জমা হইছে না তো, আমি দেখাইতাছি তো। আচ্ছা আচ্ছা রান কত? 45 রানে বিনা উইকেটে 45 রান। চতুর্পুর ক্রিকেট একাদশ সবুজ ভার্সেস রাব্বি। দুর্দান্ত একটি বল ছিল ইয়র্কারল্যান্ডের বল দিয়েছিল, সবুজের কথা বললে মিডলটা মুখরে ফেলে দিল না। ইয়েস দারুণ, যেটা বলতে চেয়েছিলাম আলান ভাই, আজকে আপনি খেলা কিন্তু জিততে হলে সবুজ ভাইয়ের সবুজের কথা- অবশ্যই ভালো খেলতে হবে। রজব কি বলো? হ্যাঁ আজকে খেলা জিততে হলে টিম কমিশন মানে সবাই মোটামুটি ফিল্ডিং থেকে ধরে জিততে হলে ভালো খেলতে হবে। কিন্তু ভালো একটি উইকেট নিতে সক্ষম হয়েছে সবুজ, যেখানে বামাতি ব্যাটসম্যান কিন্তু অনেক জ্বালায়, বলারদের কিন্তু অনেক জ্বালায়। হ্যাঁ ভাই আমরা একটু পরামর্শ করছিলাম নিজেরা। ব্যাটিং প্রান্তে আপনাদেরকে একটু দেখাই, কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন মাঠের কোনার থেকে জাম্প পেরেছিল, কিন্তু এখন জামের ভর্তা চলছে। এই যে নিয়ে আসবে অবশ্যই মনে হয় এদিকে।
নিয়ে আও ভাইয়া নিয়ে আও। আবারও ব্যাটিং প্রান্তে সিয়াম, বোলিং প্রান্তে সবুজ। ও দুর্দান্ত একটি কাটার বল, ব্যাটিং পরাস্তই বলে সবুজের এই কাটার বলটা না বললেই চর মূল অস্ত্র এই কাটার বল। লাইভে যারা আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য। লাইভটি ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট মনে হয় করতেছেন, পাচ্ছি না। ও ইয়েস, আরও একটি উইকেট, আরও একটি উইকেট সবুজ। আমি যেটা বলেছিলাম, আজকে জিততে হলে সবুজের অবশ্যই জ্বলে উঠতে হবে, সেটাই করতে সক্ষম হয়েছে। দুইটি উইকেট নিতে সক্ষম হয়েছে। আমি যেটা বলছিলাম, জাম দেখেন চলে আসছে, আরেকটু করে তোলা লাগবে। জুম জুম তো এটা দ্বারা দেখাচ্ছে। এই যে আমাদের রজব, তীব্র গরমে জাম। জাম, এই জাম কিন্তু অনেক উপকারে আসে, উপকারিত ফল। যেরকম আয়রনের রক্ত পরিষ্কার করে, তারপরে যাদের ওজন বাড়তি তা ওজনের কমাবে। এই জাম অনেক সুস্বাদু। সে সাথে আরও একটি বামাতি ব্যাটসম্যান আবার জ্বালানোর জন্য আসছে। সবুজ কি পারবে? হ্যাটট্রিক ওভার হ্যাটট্রিক হবে না, হয়তো ওভার হ্যাটট্রিক হবে। আপনাদের অসম্ভবের কিছু নাই। রজব ছিল তখন ধারাভাষ্যকার। সবুজ কি পারবে হ্যাটট্রিক করতে? ও মাই গড, মনির রান আউটের চেষ্টায় সেখানে জায়েদ ছিল। ও একটি রান শেষ পর্যন্ত হয়ে গেল। মনের রিপন বাড়ি আনো দেওয়া হবে আরিফ রে ইয়াত স্টেনে। সিয়াম আরও একটি ডট বল, দারুণ বল করেছে। সে সাথে ওভার শেষ, দুইটি উইকেট, বিগ উইকেট নিতে সক্ষম হয়েছে এই সবুজ। আরও 9 ওভারে 110 রান, 7 ওভার 110টি রান লাগবে। সে সাথে আরিফ, যেটা বলেছিলাম আমি আজকে, আরিফের নর্মাল বলে অনেক ভালো বল করে থাকে আমরা জানি। গত ওভারে দেখেছি 8 রান দিয়ে ওভার শেষ করেছে। আরেকটি ওভার, দারুণ একটি ওভার উপহার দিতে পারবে সিঙ্গাবিল ইউনিয়নকে। দেখা যাক। আরিফ 6 বিশাল 6, সেই স্কুলের টিনের চালের উপর দিয়ে চলে গেল বলটি। দারুণ 6। আমি যেটা বলেছিলাম, এই ব্যাটার কিন্তু দারুণ ব্যাট করে। আবারও আরিফ ভালো করতে হবে অবশ্যই। টার্গেট 157 রানের টার্গেট। আরেকটি মারার চেষ্টা ছিল, সে সাথে একটি রান পাবে। লেগ বাইয়ের সূত্রে একটি রান, অলরেডি 50+ রান হয়ে গেছে। হয়তো 56 রান, হয়তো 56 রান, এরকমই 54, 55, 56 রানের আছে। 6 ওভার খেলা চলছে। দেখা যাক। 12 ওভারের ম্যাচ। হোয়াইট এখন আবার কে কল দিয়েছে? জি ও ফোন দিতে আছি, আর নেট হইতাছি না তো, মোবাইলও বন্ধ যাইতেছি। জানাইতেছি আমি আচ্ছা। দারুণ একটি ব্লকে খেলে ছিল বলটি। দারুণ বল করেছে আরিফ। দারুণ আরিফ।
ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং 6। সিয়ামের ব্যাট থেকে সিয়াম প্রথমই 6 মেরে দিল। সেখানে ক্যাচ রিপন ভাই আছে এবং দারুণ ক্যাচ। আরিফ আরিফ যেটা দরকার ছিল সেটাই করে দেখা যাচ্ছে উইকেট, বিগ উইকেট। সিয়ামের বিগ উইকেটটি নিতে সক্ষম হয়েছে। হ্যাঁ, আরিফ অনেক দারুণ বল করেছে। প্রথম ওভারে 8 রান দিয়েছিল, এই ওভারে 12, 13, 14টি রান দিয়ে কিন্তু একটি বিগ উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে এই আরিফ। দারুণ দারুণ বিউটিফুল আরিফ। এই রানটা কত জিজ্ঞেস না দলীয় রান 61। এখনও 6 ওভার খেলা চলছে, মনে হয় লাস্ট বল। নতুন ব্যাটার নেমেছে টাইগার পাবেল, তার নিজস্ব মাঠ। টাইগার পাবেল কি পারবে সতুপুর ইউনিয়নকে? ইয়াস, সেরা ক্যাচ। ও নো, ক্যাচ ছিল কিন্তু সেখানে নিতে সক্ষম হয়নি। সে সাথে ওভার শেষ, 61 রান 6 ওভারে। হয়তো আর 6টি ওভার আছে। ইয়র্কারল্যান্ডের বল ছিল, পায়ে হিট করে, কিন্তু সে সাথে 1টি রান পাবে মালেঙ্গা রাব্বি। দেখা যাক টাইগার পাবেল স্ট্রাইক প্রান্তে। টাইগার পাবেল তার নিজের মাঠে একটা ভালো ইনিংস খেলতে পারে কিনা আমরা দেখি। টাইগার পাবেল কিন্তু একটি ভালো একজন অলরাউন্ডার, মারমুখী ব্যাটসম্যান। শর্ট বল ছিল কিন্তু মারতে সক্ষম হয়নি সেই পাবেল। বলে ব্যাটে টাইমিং হলে 6 হওয়ার সম্ভাবনা ছিল অবশ্যই। বলটি চলে যেত, সেই দেশে থাকতো না, হয়তো চলে যেত বিদেশে। একটি রান হয়তো পাবে সেখানে। ফিল্ডার আরিফ দারুণ ফিল্ডিং দিয়েছে, দেখা যাক। সাত ওভার রানিং, 63 রান, 157 রানের টার্গেট। মালেঙ্গা রাব্বি 3টি বল হয়ে গেছে অলরেডি, দেখা যাক। ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং ক্যাচ। সেখানে ফাহিম বলটি টার্গেট করতে পেরেছে। যেটা বলেছিলাম, এই বামাতি ব্যাটসম্যান কিন্তু দুর্দান্ত খেলে থাকে, কিন্তু দারুণ অফলাইন ইয়র্কার স্লো ডেলিভারি ছিল, কিন্তু ব্যাটসম্যান অফ দিয়েই মারতে চেয়েছিল, কিন্তু বলটি চলে গেল সোজা স্টেট অঞ্চলে।
কিন্তু সেখানে ফিল্ডার ফাহিম বলটি তালুবন্দি করে ফেললো। দারুণ ফিল্ডিং করেছে আজকে। দেখা যাক আরও একটি উইকেটের পতন। দেখা যাক ব্যাটিং, নতুন ব্যাটিং আবার আরেকজন নেমেছে। এই নাম কি রে? এই নাম কি? যাই হোক, মালেঙ্গা রাব্বি আবারও প্রস্তুত, ব্যাটারও প্রস্তুত। দেখা যাক মালেঙ্গা রাব্বি কি পারবে আরও একটি উইকেট নিতে। দারুণ বল করেছে মালেঙ্গা রাব্বি। আজকে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি, 0 রানেই প্রথম বলেই আউট হয়ে গিয়েছিল। কিন্তু বোলিংয়ে হয়তো 4 বল না মালেঙ্গা রাব্বির, 5 বল 5টি বলে 2 রান দিয়েছে না, 3 রান দিয়েছে। 5 বলে 3 রান দিয়েছিল। ও লেগ বাই সূত্রে সেখানে বল চলে গেল। 1টি রান, 4টি রান দিয়ে ওভারটি শেষ করলো মালেঙ্গা রাব্বি। ইউ আর বিউটি, ইউ আর এক্সিলেন্ট বোলিং ফর মালেঙ্গা রাব্বি, যেটা দলের জন্য দরকার ছিল। আর মাত্র 5টি ওভার আছে, আর মাত্র 5টি ওভার আছে। এখনও 90+ রান করতে হবে অবশ্যই জিততে হলে। ছতরপুর এবং ছতরপুর তো একা খেলছে না, ছতরপুর খেলছে আরও নোয়াগাঁও, কেশবপুর, বেশ কিছু মুকুন্দপুরের কিছু আছে, 2-1জন হয়তো সেজামুরা, সবাই মিলিত হয়ে খেলছে। কিন্তু দেখা যাক ওরা কি পারবে খেলাটি জিততে। নতুন বলার আবারও রনি কি পারবে আজকে ভালো একটি বল করতে। একটি ওভার ইয়র্কার লেন্থে বল ছিল, আর একটি ডট বল, কোনো রান পাবে না। দারুণ বল করছে সেখানে রনি। প্রথম বলেই জানান দিল ভালো করার চেষ্টা। অনেক প্রচণ্ড রোদ এবং গরম, হয়তো 35+ গরম হবে, প্রায় 37-38 হবে। দেখা যাক। আরও একটি ডট বল, ব্যাটসম্যান মারার চেষ্টায় আছে। আমার পাশে একজন আসছে, আমার আমির হামজা। ও দারুণ, 3টি বলই ডট দিয়েছেন, কিন্তু 3টি বল এটা কেন শুরু হলো জানি না, এলোমেলো ফিল্ডিং। সেরা 3টি বল, কোনো রান নয় হিসাবে। এটা তো রনির খাতায় উঠবে না, হিসাবে ডট বলই হবে। কিন্তু 1টি রান, লেগ বাই শটে 1টি রান পাবে। দলীয় রান প্রায় মনে হয় 65। 3টি বল ডট নিতে সক্ষম হয়েছে টাইগার পাবেল। স্টেকে পারবে কি দলকে টেনে নিয়ে যেতে? ও মাই গড, এক্সিলেন্ট বোলিং, দুর্দান্ত বোলিং, বিউটিফুল বোলিং ফর 4টি বল ইয়র্কার লেন্থের বল ছিল। কিন্তু সেখানে টাইগার পাবেল এই বলটি দেখে শুনে পাও দিয়ে ডিফেন্স করে দিল। মনে হয় ফুটবল খেলতে নেমেছে। কিছু করার নেই, কারণ বল ভালো একটি বল, যেটা করার দরকার সেটাই করেছে। আবার প্রস্তুত টাইগার পাবেল মারার চেষ্টা। রনিও ভালো করার চেষ্টায় আছে, 4টি বল ডট দিয়ে দিয়েছে অলরেডি। ও মাই গড, দারুণ এক্সিলেন্ট বোলিং ওর রনি জ্বলে উঠেছে। 5টি বল ডট। ও মাই গড, এ কি করলেন? ও মাই গড, এ কি করছে? এত কম রান এবং এত কম পুঁজিতে যে এই ফাইট দিচ্ছে, দারুণ এক্সিলেন্ট বোলিং। 5টি বল ডট, যেই মুহূর্তে যেটা দরকার সেটাই রনি করিয়ে
করে দেখাচ্ছে। ও মাই গড, ও মাই গড, ম্যাড এন ওভার, ম্যাড এন ওভার, ইউ আর বিউটি, ইউ আর এক্সিলেন্ট বোলিং। রনি জ্বলে উঠেছে, রনি তার সেরাটা দিয়ে বল করেছে, ম্যাড এন ওভার নিতে সক্ষম হয়েছে। দারুণ বল। আর মাত্র 4টি ওভার আছে, 4টি ওভারে হয়তো 90 রান মনে হয় লাগে। মান্না 66, তা বরাবর কত? 90, 90। সাত ওভার, 4 ওভার আছে, 90 রান। মালিঙ্গা রাব্বি আবারও বিশাল দারুণ বল করছে মালিঙ্গা রাব্বি। এর আগে প্রথম ওভারে 4টি রান দিয়ে তার ওভার শেষ করেছিল। তারপরে ওভার রনি এসে ম্যাডেন ওভার নিতে সক্ষম হয়েছে এবং আবারও মালিঙ্গা রাব্বি ইয়র্কার ল্যান্ডের বল ছিল, 1টি রান দিয়েছে। আবারও স্ট্রাইকে 4 ওভারে 89 রান দরকার মালিঙ্গা রাব্বি। আবারও টাইগার পাবেল ও লেগ বাইস 1টি রান পাবে হয়তো। সেখানে ফিল্ডার থার্ডম্যানে শ্রাবণ বল কুড়িয়ে বলিংয়ের হাতে দিয়ে দিল শ্রাবণ। লাইভটি ক্লিয়ার আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, কোনো নেটের প্রবলেম আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সিঙ্গারবিল ইউনিয়নের জন্য সবাই দোয়া করবেন। সিঙ্গারবিল ইউনিয়ন 12 ওভারে 156 রানের টার্গেট দিয়েছে মারার চেষ্টায়। সেখানে ফিল্ডার আছে রনি, 1টি রান পাবে। দারুণ বল করছে মালিঙ্গা রাব্বি, দারুণ এক্সিলেন্ট বল করছে। আরও 88 রানের প্রয়োজন সতরপুর এবং নোয়াগাঁও যৌথভাবে এবং সেজামুরা না বিজয়নগর তো বলা যাবে না, সব যেখানে মানে আউলিয়া বাজার 2-1জন থাকতে পারে বা আউলিয়া বাজার না মনে হয়, সেজামুরার আছে কয়েকজন। রান হলো 156 রানের টার্গেটে ব্যাট করছে। এখন 4 ওভারে হোয়াইট হবে অবশ্যই, বিশাল হোয়াইট দিয়েছে মালিঙ্গা রাব্বি। হ্যাঁ রুবেল জানিয়ে দিচ্ছি, রানটা হলো সিঙ্গারবিল আগে ব্যাট করে তোমার রান করেছে 157 রানের টার্গেট, 12 ওভারের ম্যাচ। আর এখন পর্যন্ত ওরা মনে হয় কত রান করেছে, 65 রানের মতো করেছে। খেলা চলছে, 9 ওভার খেলা চলছে। 4 ওভারে প্রয়োজন ছিল মনে হয় 90, 4 ওভারে মনে হয় 90 রানের দরকার ছিল, কিন্তু 3টি রান নিয়েছে। সে এখনও 87 রানের প্রয়োজন 4 ওভারে। এরপরে মনে হয় 3 ওভার 3 বল আছে, 3 ওভার 3 বল, 3 ওভার 2 বল মনে হয় আছে। 3 ওভার 2 বলে রান দরকার 87। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য রুবেল। তোমার আমাদের সাথে কমেন্ট করে লাইক দিয়ে আমার পাশে থাকবা, সাপোর্ট দিবা। বিশাল 6, সেই টাইগার পাবেলের ব্যাট থেকে বিশাল বড় 6 দেখতে পেলাম। বল চলে গেল সেই বিদেশে। আমরা জানি এই টাইগার পাবেল কিন্তু দেখে শুনে একটি 6 মারলো অনেকগুলা বল খেলার পরে। ও মাই, আর সেখানে শেষাতে ওভার করার কিছু নেই। 3 ওভারে 80+ রান। 3 ওভারে কত লাগে? 80 মান্না, 77 রান দরকার 3 ওভারে। 3 ওভারে 77 রান দরকার। আবারও সেই রনি। অবশ্যই দেখা যাক, খেলা বলা যায় না, এখন 77 রান দরকার 3 ওভারে। রনি যেখানে প্রথম ওভার সে মেডেন দিয়ে শুরু করেছিল, এখন কত দেয়। ও একই করলেন, ও মাই গড, ও মাই গড, একই করলেন রনি, একই করলেন রনি। স্টাম্প উড়িয়ে দিলেন, লেগ স্টাম্প উড়ে গিয়ে পড়লো সেই টাইগার পাবেলের উইকেটটি নিতে সক্ষম হয়েছে। বিগ উইকেট, বিগ ফিশ। টাইগার পাবেল চলে যাচ্ছে, অনেকগুলো বল খেলেছিল, এখন দেখতে পাচ্ছি
গুটি গুটি পায়ে মাঠে প্রবেশ করছে সেই ইসমাইল। দেখা যাক এখন শেষ পর্যায়ে ইসমাইল অবশ্যই ভালো একটি ইনিংস খেলার চেষ্টা করবে। ও মাই গড, 7 বল করে কোনো রান না দিয়ে একটি উইকেট নিয়ে তুলে নিল সেই রনি সেই চেনা রূপে ফিরে এসেছে। বিশাল একটি সিক্স দেখতে পেলাম আমরা। দেখা যাক আবারও আর মাত্র 16টি বল আছে। 16টি বলে এখনও 71 রান দরকার। ক্যাচ হওয়ার সম্ভাবনা, কোনো ক্যাচ নাই, কোনো বিপদও নাই। সেখানে এক হাত দিয়ে তালুবন্দি করতে সক্ষম হয়েছে, সেখানে ফিল্ডিং ফাহিম। আপনারা জানেন সে দুর্দান্ত ব্যাট করার পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিং করে, ম্যাচকে অনেক প্রেসারে ফেলে দেয়। দেখেছি বিগত অনেকগুলো ম্যাচে। আবারও সেই রনি। ও মাই গড, এই কি করলেন! ও মাই গড, এ কি করলেন! রনির বল দেখে সেখানে মনির কিপার সেখানে ফিট হয়ে পড়ে গেছে। দারুণ বল। 6 রান দিয়ে 2টি উইকেট নিতে সক্ষম হয়েছে রনি। অলরেডি 9 বল করে 2টি উইকেট নিতে সক্ষম হয়েছে। এই সেই নতুন ব্যাটার আবার নেমেছে। একটি রান পাবে, সেখানে ফিল্ডিং আরিফ বল কুড়িয়ে ফেরত পাঠালেন। অবশ্যই অনেক রান লাগে খেলার জয়ের প্রান্তে সিঙ্গার ইউনিয়ন। এখনো সিক্স, সেই সাথে 6 ইসমাইলের দারুণ ব্যাটিং। ইসমাইল বোলিং ভালো, 3টি ওভার করেছিল ইসমাইল, দারুণ 3টি ওভার করেছিল। হয়তো 25-26 রান দিয়েছিল 3 ওভারে। এই মাঠে 25-26 3 ওভারে দেওয়া মানে অনেক দারুণ বল করেছিল। আবারও নেমে সে 3 বলে 13টি রান নিতে সক্ষম হয়েছে ইসমাইল। এখন 12 বলে হয়তো 60+ রান লাগে। শাহজামান নতুন বলার, গ্রাশিং বল ছিল। হৃদয়, আমরা যাকে শাহজামান বলে থাকি, প্রথম বলি এসে ডট করলাম। যেখানে সবাই ভালো করছে অবশ্যই তাকে ভালো করতে হবে। ও মাই গড, বিশাল 6! এত বড় 6 মারছে এই নর্মাল বল দিয়ে, বলা যাচ্ছে না। বড় মাঠেও এটা বিশাল 6 হবে। 10 বলে কত লাগে? 10 বলে 54 রান লাগে বলছে। হ্যাঁ, 10 বলে 54 রান পারবে কি নিতে? আবারও সেই স্লো ডেলিভারি। হ্যাঁ, এখন লাগে 9 বলে। হ্যাঁ, 9টা 6 লাগে। হায়, প্রতি বলে 6 মারা লাগবে জিততে হলে। সেখানে মালেঙ্গা রাব্বি ফিল্ডিং আছে, হয়তো মিস ফিল্ডিং দেখতে পাচ্ছেন। বাজে একটি ফিল্ডিং, ইজি ক্যাচ ছিল সেখানে তার থেকে এটা আশা করা যায় না, এটা মেনে নেওয়া যায় না। অবশ্যই ভালো ফিল্ডিং করা লাগবে।
আবারও সেই ইসমাইল স্লো দিয়েছিল, 10-এ 6 মারতে সক্ষম হয়েছে। ইসমাইল পরপর 6 মারতেই আছে। সে সাথে ওভার শেষ, হয়তো 40-45 রান লাগে। চুয়ান্ন করে 1 রান 40। এক ওভারে 47টি রান লাগে সিঙ্গার বি ইউনিয়ন জিততে হলে। হ্যাঁ, ওভার হয়েছে তো, ওভার তো হওয়ার কথা না, আমরা গুনতেছি না। প্রথম বল ডট না, এরপরে 6 নাকি না, তাই ডট দিছে না, 2টা বল ডট দিছে তো। না, ওভার নাকি পাঁচ বলে থাকে। সাথে ওভার 1 ওভারে 47টি রান লাগে। আর 5টি বল আছে, 5টি বলে আর মানে 4টি বল আছে, 4 বলে 45 রান। বিশাল 6 দেখে শুনে ছক্কা মারল ফাইমের ব্যক্তি। ফাইম এই বলটা থাকলে দিয়ে দাও। আপনার যাদের কোথায় থেকে দেখতেন কমেন্ট করুন। দারুণ একটি 6। সে সাথে খেলা শেষ, আর হার মেনে নিয়েছে সিঙ্গার ইউনিয়ন। সে সাথে উইন। আমরা লাইভ থেকে চলে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য, এবং আগামীকাল আবারও হাজির হব পত্তন ইউনিয়নের সাথে খেলা, পত্তনের মাঠ থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।